বিদ্যুৎ ব্যবহার না করে তাদেরকে বঞ্চিত টাকা তাদেরকে পরিশোধ করতে হবে। নানা কোম্পানির লোকেরা যে অত্যাচার করছে, নতুন ভাবে আজকে বিদ্যুৎ সেক্টরের নানা কোম্পানি নতুন একটা দুর্ভোগে এটা এখন হাজির হয়েছে। আমরা ইতিমধ্যে আপনারা জানেন দুর্নীতি, অনিয়ম, স্বেচ্ছাচারিতা বন্ধ করার জন্য এখানে প্রিপেইড মিটারের নামে যে হয়রানি, গ্রাহকদের যে হয়রানি, এবং এখানে আমি আজকের এই অনুষ্ঠান থেকে দাবি করতে চাই যে হয়রানি এগুলো অনতিবিলম্বে বন্ধ করার দাবি করছি এবং একই সাথে সরকারের কাছে দাবি করছি। একই সাথে আমি বলতে চাই আমাদের বিদ্যুৎ ক্ষেত্রে বিশেষ করে করা দরকার। একই সাথে আমি রূপপুর পারমাণবিক প্রকল্প পারমাণবিক প্রকল্পের তথ্যপ্রাপ্ত দেশবাসী ভালো করে জানা ব্যবস্থাপনায় ভারতে তাকে গোপনে তাকে যুক্ত করা হয়েছে করে এর সামগ্রিক ব্যবস্থাপনা কিভাবে হবে, বাংলাদেশের তার কর্তৃত্বে বাংলাদেশ এবং রাশিয়ার একটা যৌথ নজরদারিতে কিভাবে এটা আমাদের এখানে ইতিমধ্যেই যে বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে রূপপুর পারমাণবিক প্রকল্প, এ ব্যাপারে সামগ্রিক পর্যালোচনা করে তারপরে ব্যাপারে পরবর্তী পদক্ষেপ নেওয়া। কমিশন গঠন যদি বিলম্ব হয়, অবিলম্বে সরকারকে সমগ্র বিদ্যুৎ খাত নিয়ে তাদের একটা এগুলোকে কোনোভাবেই গ্রহণযোগ্য না এবং অন্যান্য দাবি যেগুলো উচ্চারণ হয়েছে মনে করি যদি দেশের জন্য, মানুষের জন্য, গ্রাহকদের জন্য কল্যাণকর করে আমরা সেভাবেই সেটা গণশুনানির একটা আয়োজনের ব্যাপারে। আর এই মুহূর্তে আমি কোন ক্ষেত্রে চুরি, দুর্নীতি, হরিলুট কিন্তু বন্ধ করা যায় না। বাস্তবিক ঘুষের রেট নাকি এখন আরো 3 গুণ, 4 গুণ, 5 গুণ ঘুষের রেট 5 গুণ বৃদ্ধি করবার জন্য নিশ্চয়ই আমাদের 2000 শ্রমিকরা তারা নিশ্চয়ই জীবন দেয়নি। এবং এখানে গতকালকে দেখলাম উপদেষ্টা মাহফুজ আলম তিনি সিজিএইচের এক আলোচনায় তিনি দেখলাম তার ঝোলের মধ্যে যেসব বিড়াল ছিল কয়েকটা বিড়াল কালকে তিনি বের করে দিয়েছেন এবং বললেন যে অভ্যুত্থানের পর কিভাবে আমার সালাম ভাইদের দল বিএনপি, জামাত তারা কিভাবে ব্যাপারে বিতর্ক আছে তাদেরকে অপসারণ করবেন, উপদেষ্টা মন্ডলী কার্যকর উপদেষ্টা মন্ডলী করবেন। কারণ মানুষ যখন বোঝে সরকার দুর্বল এবং অকার্যকর তখন আসলে একটা কিন্তু নৈরাজ্যের জায়গাটা তৈরি হয়। সেই জন্য সেটা বলবো। আর বিএনপি, জাতীয় পার্টি এবং এনসিপির আচরণের মধ্য দিয়ে 2 তারিখের পর থেকে আমরা বুঝতে পারবো সত্যি সত্যি যে কারণের জন্য সরকার বাকি সমস্ত দলকে তারা বাইরে রেখে যেভাবে একটা চূড়ান্ত পক্ষপাতমূলক ভাবে তারা তাদেরকে তারা সফর সঙ্গী করলেন, নির্বাচনের ব্যাপারে তারা কি বোঝাপড়া করলেন, সম্ভবত পরবর্তী 7 দিনের এই দলগুলোর আচরণের মধ্য দিয়ে সেটা খানিকটা হয়তো বা বোঝা যাবে। শেষ কথা যেটা বলে আমি কথাটা শেষ করতে চাই সেটা হচ্ছে যে এই নির্বাচন যাচ্ছে, আওয়ামী লীগ আমরা দেখলাম যে এবার নির্বাচন কমিশনের প্রতীকের মধ্যে আওয়ামী লীগ নাই, তার নৌকা মার্কা কিন্তু নাই। এটা গতকালকে দেখলাম জাতীয় পার্টি তারা দেখা করেছেন প্রধান নির্বাচন কমিশনের সাথে তাদের প্রতীক এবং এগুলো নিয়ে। ফলে আগামী নির্বাচন প্রধান উপদেষ্টা তিনি ইতিহাসের একটা সেরা নির্বাচন করতে চান। আমরা গত 15-16 বছর ধরে আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, বাবলু ভাই যিনি এবারকার অভ্যুত্থানে গুলিবিদ্ধ হয়েছিলেন, হাসপাতালে ছিলেন, আমাদের কয়েকজন যে অভ্যুত্থানে শহীদ হয়েছেন, সালাম ভাই, রাজপথে যাকে আমরা গত 15-16 বছর ধরে যারা আমরা প্রতিটা কর্মসূচির জীবন বাজি করে লড়ছি, আমরা কিন্তু একটা আগামী নির্বাচনের মধ্য দিয়ে আমরা বেহেশতে যাব বা কোনো স্বর্গরাজ্য তৈরি করব এরকম চিন্তা আমরা করছি না। কিন্তু এটা চিন্তা করছি বাংলাদেশ মানুষ তার ভোটের অধিকার পাবে, গণতান্ত্রিক অধিকার পাবে, নিয়মতান্ত্রিক ভাবে সরকার গঠনের পথটা তৈরি হবে, একই সাথে
বাংলাদেশ সেটা গণতান্ত্রিক অভিযাত্রার দিকে শুরু করতে পারবে। বিচারটা দৃশ্যমান হচ্ছে এবং এই অক্টোবরের 15 তারিখের মধ্যে জাতীয় সমঝোতা সনদ আমরা স্বাক্ষর করতে চাই। সনদ এখন স্বাক্ষরের অপেক্ষার ভেতরে আছে। আর যারা নানা অজুহাত তুলছেন, আমি আশা করবো এবার নিউ ইয়ার সফরের মধ্য দিয়ে ইতিমধ্যে আপনারা প্রমাণ করেছেন যে আসলে এগুলো আপনাদের রাজনৈতিক বক্তব্য, এগুলো আপনাদের মনের কথা না। আমি আশা করব সবাই বাংলাদেশ আগামী নির্বাচনের ব্যাপারে সবাই এখন একটা উৎসবমুখর নির্বাচন করবেন, কিন্তু সেই নির্বাচনে আওয়ামী লীগ না থেকেও সেই নির্বাচনে হয়তো আওয়ামী লীগ পরোক্ষভাবে একটা বড় ভূমিকা সম্ভবত পালন করবে। আওয়ামী লীগের ভোটার, তার কর্মীরা, তার সমর্থকরা, এবং তারা কি বিএনপিকে ভোট দেবে, তারা কি গণতন্ত্র মঞ্চকে ভোট দেবে, অথবা তারা কি অন্য কোনো দলকে ভোট দেবে, কি করবে আমরা জানি না। কিন্তু সামগ্রিকভাবে আওয়ামী লীগ নির্বাচনের মাঠে না থেকেও হয়তো নির্বাচনী ফলাফলে তার সমর্থক ভোটারেরা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন হয়তোবা। সামগ্রিকভাবে যে পরিস্থিতি, রাজনৈতিক দলকে দক্ষতা, প্রজ্ঞা এবং দূরদর্শিতার সাথে এই পরিস্থিতি মোকাবেলা করতে হবে। পাহাড়ের যে সংঘাত, খুব দ্রুতই সেই সংঘাতকে সেটাকে বন্ধ করতে হবে। যারা অপরাধ করেছেন, খুন করেছেন, আইনের আওতায় আনতে হবে। এবং আমি সরকারকে এটা কথাটা শেষ করি, সরকারের যাবতীয় এজেন্ডা মেহেরবানি করে ছোট করে আনে। এখন বিচার সংস্কার, নির্বাচনের বাইরে মেহেরবানি করে আর কোন এজেন্ডা নিয়ে আপনারা এখন তৎপরতা করাটা উচিত হবে না। তাহলে আপনারা বিপদে পড়বেন, আমরা বিপদে পড়বো, এবং আমাদের অভ্যুত্থানের অর্জনটা গুরুতরভাবে কিন্তু বিপন্ন হবে। আশা করি সরকারের শুভবুদ্ধির উদয় হবে। আর আপনারা যে বিদ্যুৎ গ্রাহক সমিতি যেটা করেছেন, আমাদের নির্বাচনের ম্যানিফেস্টোর মধ্যে আমি অঙ্গীকার করতে পারি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ আপনাদের এই দাবিগুলোকে আমরা আমাদের নির্বাচন ইশতেহার এটাকে আমরা যুক্ত করব, এবং অন্যান্য দলকেও সেভাবে আমরা যুক্ত করার কথাটা বলবো। বাংলাদেশ এখন আমরা গত 14 মাসে দেশকে ভূতের মতন পেছনে নেওয়ার চেষ্টা করছে, কিন্তু আমরা বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণতন্ত্র মঞ্চ, নিশ্চয়ই বিএনপি সহ রাজপথের যুগপথের আন্দোলনের শরিকরা আমরা চ্যালেঞ্জ আছে, ঝুঁকি আছে, কিন্তু এগুলোকে মোকাবেলা করে আমরা একটা গণতান্ত্রিক অভিযাত্রার পথে হাঁটবো। দেশকে রক্ষা করবো, জনগণকে রক্ষা করবো, দেশের গণতান্ত্রিক ভবিষ্যৎকে আমরা রক্ষা করবো। এই কথা বলে সবাইকে শুভেচ্ছা।